হাই এভরিওয়ান, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে ভিডিও মূল আলোচনা আজ করে বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত আমার পুরো প্রেগনেন্সিতে ছেলে হওয়ার কি কি লক্ষণ ছিল সে বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি কিন্তু প্রেগনেন্সিতে কিছু কিছু লক্ষণ দেখে কিন্তু পুরোপুরি শিওর ছিলাম যে আমার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে চলেছে, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকেই আপনারা রয়েছেন যারা কিন্তু জানতে চেয়েছেন যে ছেলে হলে কি কি লক্ষণ দেখা দেয়। বিশেষত যাদের ক্ষেত্রে ছেলে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু লক্ষণ থাকে যেটা কিন্তু খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং যেটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে রয়েছে। তবে বলে রাখি, দেখুন, ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, সে সুস্থ হোক সেটাই কিন্তু সবচেয়ে আগে চাওয়া। কিন্তু তা সত্ত্বেও যার ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে সে একটা ছেলে সন্তান চায়, বা যার ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে সে একটা মেয়ে সন্তান চায়। ঠিক তেমনি আমিও কিন্তু একটা ছেলে সন্তান চাইতাম, কারণ আমার ফ্যামিলিতে কিন্তু দুটো মেয়ে অলরেডি রয়েছে, মানে আমার দিদির। সেক্ষেত্রে আমার যদি একটা ছেলে হয়ে যায় সেক্ষেত্রে পুরো ফ্যামিলিটা কিন্তু একটা পূরণ হয়ে গেল। তারপরে আমার মেয়ে হোক বা তারপরে ওর ছেলে হোক, যেটাই হোক না কেন সবাই গ্রহণ করে নেবে, কিন্তু একটা ছেলে মেয়ের কম্বিনেশনটা কিন্তু থেকে গেল, এটাই কিন্তু সবাই চাইতো। তো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে ছেলে হয়েছে, যার জন্য সবাই খুশি। এক্ষেত্রে মেয়ে হলে যে খুশি হতো না তেমনটা কিন্তু না, কারণ আমি, আমার হাজবেন্ড সবাই কিন্তু মেয়ে সন্তানও চাইতাম। কারণ আমাদের বাড়িতে কিন্তু আগে বলতে গেলে আমার হাজবেন্ডটা কিন্তু দুটো ভাই, তাদের ক্ষেত্রে কিন্তু বোন নেই। সেক্ষেত্রে আমাদের বাড়িতে মেয়েও কিন্তু খুব দরকার ছিল, যাকে ঠাকুর কিন্তু প্রথমে আমাদেরকে মেয়ে দিয়েছে, তা বলে একটা ছেলে দিয়ে দিলেও ভালো হতো। সেক্ষেত্রে একটা ছেলে দিয়েছে, যার জন্য অনেক ধন্য ধন্য করি আমরা ঠাকুরকে। তো যাকে সেই বিষয় তো আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু ছেলে হয়েছে এই বিষয়ে অনেকে জানতে চাইছেন যে কি লক্ষণ, কোন লক্ষণটা বলে দিবে যে ছেলে সন্তান হতে চলেছে। দেখুন, বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা হতেই পারে, কিন্তু কিছু কিছু লক্ষণ যেটা কিন্তু অনেক সময় মিলে যায়, যেমন আমার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিলে গেছে। তো চলুন পুরোটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো দেখুন, প্রেগনেন্ট হতে না হতে বিভিন্ন রকম লক্ষণ কিন্তু দেখা দেয়। এই সময় বিশেষত এই লক্ষণগুলো দেখেই আমাদের দিদা কাকিমারা অনেকে কিন্তু বলে থাকে। বিশেষত আমার প্রেগনেন্সিতে যেটা হয়েছিল যে আমার বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান ছিল, ঠিক আছে। অনুষ্ঠানের সময় পুরো বাড়িতে লোক ভর্তি। সেই সময় একটা দিদা এসে হঠাৎ করে বলছে যে তোর ক্ষেত্রে দেখবি 100% ছেলে সন্তানই হতে চলেছে। আমি কিন্তু তার কথা একদমই বিশ্বাস করিনি, কারণ আমি নিজের মধ্যে একটা কনফিডেন্স ব্যাপারটা ছিল না। কিছু কিছু লক্ষণ দেখে আমি বুঝতাম ঠিকই, কিন্তু একটা বলে না যে যতক্ষণ পর্যন্ত যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্বাস করা যায় না কোনো জিনিস নিয়ে। সেক্ষেত্রে আমি কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন মাইন্ডে ছিলাম। তো এই সময় দিদাটা যখন বলতো যে তোর ক্ষেত্রে 100% ছেলেই হবে পুরো বাড়ি ভর্তি লোকের সামনে, তখন আমি মানে হতভম্ব হয়ে গেছি যে দেখো যদি না হয়ে থাকে তার ক্ষেত্রে তবে কিন্তু আমি কিন্তু খুব উদ্ধার করে দেবো, কিন্তু বলে দিলাম। বলছে না, আমি বলছি তো তোর মধ্যে এই কিছু কিছু লক্ষণ রয়েছে যেটা কিন্তু ছেলে হতে চলেছে। তারপরে আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম, সেই কিন্তু বলেছিল, এবং যেগুলো কিন্তু আমার কাছে পুরোপুরি মিলে গেছে। কারণ তার ক্ষেত্রে দুটো ছেলে হয়েছে এবং দুটো ছেলের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিয়েছে। এমনকি আমার শাশুড়িমার যিনি রয়েছেন তার ক্ষেত্রেও ছেলে হয়েছে, দুটো ছেলে রয়েছে। বললাম আমার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকম ননদ নেই, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তো অবশ্যই এই লক্ষণগুলো কিন্তু আমার মধ্যেও মিলে গেছে ব্যতিক্রমবশত, যেটি কিন্তু আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো চলুন এতটা মিলিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, আর বেশি বকব করবো না। চলুন লক্ষণটি যাই। এ বিষয়ে 5টা লক্ষণের কথা বলবো, যেগুলো কিন্তু পুরোপুরি ইউনিক টাইপের লক্ষণ। দেখুন, এই সময় প্রথমত যেটা বলবো সেটা হলো, দেখুন প্রেগনেন্সিতে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন গা গরম থাকে। মানে এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার পেটে আসতে না আসতে শরীরের মধ্যে রক্তের সঞ্চালন বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে কিন্তু গা পুরো গরম থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি গা পুরো ঠান্ডা থাকে, মানে পুরো প্রেগনেন্সিতে গা ঠান্ডা থাকছে বা কোনো কোনো সময় গা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে। 2 নম্বর হলো, দেখুন প্রেগনেন্সিতে দেখবেন পেটের আকারের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় কারো ক্ষেত্রে পেট পুরো গোল হয়ে গেছে, কারো ক্ষেত্রে সরু হয়ে গেছে, কারো ক্ষেত্রে পেট কম বোঝা যাচ্ছে, কারো ক্ষেত্রে পেট অনেকটাই বোঝা যাচ্ছে। তো এগুলোর পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে। দেখবেন যার ক্ষেত্রে পেটটা কিন্তু সরু টাইপের রয়েছে, বিশেষত আপনি নিজেই বুঝতে পারবেন। আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং আয়নার সামনে গিয়ে দেখুন যে পেটটা ঠিক কেমন রয়েছে। পেটটা দুদিক থেকে সরু হয়ে আছে নাকি দুদিক থেকে চ্যাপ্টা হয়ে আছে। যদি পেটটা দুদিক থেকে সরু হয়ে থাকে এবং সামনের দিকে পুরো মানে সুচালো টাইপের থাকে পেটটা,
তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে। কারণ এটা কিন্তু আমার ক্ষেত্রে পুরোপুরি মিলে যায়। বিশেষত প্রেগনেন্সির 7 মাস পর্যন্ত কিন্তু আমি পেটের তেমন আকারে বুঝতে পারতাম না, মানে পেট কিন্তু তেমন বেরোয়নি। তারপরে প্রেগনেন্সি 8 এবং 9 নম্বর মাসে পেট বাড়তে শুরু করে, এবং এই সময় পেটটা আমি খুব স্পষ্টভাবে লক্ষ্য করি এটা পেটটা কিন্তু সুচালো হয়ে থাকে। এমনকি এই পেট দেখেই কিন্তু আমাকে দিদাটা বলেছিল যে আমার ক্ষেত্রে ছেলে হতে চলেছে। তো এটা বুঝতেই পারছেন, এটা পুরোপুরি শিওর। এবার 3 নম্বর যে লক্ষণটি হলো সেটা হলো এই সময় নাভির এক পরিবর্তন হয়ে থাকে। নাভি কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখবেন যে বাইরে চলে গেছে, আবার কারোর ক্ষেত্রে দেখবেন নাভিটা সমান হয়ে থেকে গেছে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি নাভি বাইরে বেরিয়ে আসে, মানে নাভির মুখটা কিন্তু বন্ধ থাকবে এবং নাভির জায়গাটি কিন্তু একটু কালো হয়ে যাবে, আর নাভিটি বাইরে বেরিয়ে আসে, কোনো কুর্তি পরলে, কোনো নাইটি পরলে দেখবেন নাভিটা খুব স্পষ্টভাবে পেটের উপর দিয়ে বোঝা যাচ্ছে, তাহলে বুঝে নিন যে আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে। এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমি লক্ষ্য করেছি প্রেগনেন্সির 8 মাসে। কারণ এটা শুধুমাত্র 8 নম্বর মাসেই বেরোয়, 9 নম্বর মাসে খুব ভালো করে বোঝা যায়। তো আমি 8 মাস থেকেই লক্ষ্য করতে পেরেছি আমার মধ্যে। এবারে 4 নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটা হলো স্তনের যে বৃন্তটা রয়েছে বা নিপালের অংশটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে করে কালো হতে শুরু করে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই নিপালের অংশটি অত্যাধিক মানে কালো হয়ে যায় এবং নিপালটা বেশ সরুভাবে ফুলে উঠেছে, সেক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান হবে। কারণ মেয়ে সন্তান থাকলে কিন্তু হালকা ব্রাউনিশ টাইপের হয়ে থাকে এর কালারটা, কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে এটা প্রচুর মানে কালো হয়ে যাবে, নিজে থেকেই মানে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে এটিও কিন্তু ছেলে সন্তান হবে। 5 নম্বর হলো মর্নিং সিকনেস। প্রেগনেন্সিতে কম বেশি সকলের ক্ষেত্রে মর্নিং সিকনেস লক্ষণটা কিন্তু বোঝা যায়। কারোর ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, আবার কারোর ক্ষেত্রে খুব কম পরিমাণ লক্ষ্য করা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে মর্নিং সিকনেস একদম ব্যাপারটাই নেই। মর্নিং সিকনেস হচ্ছে কোনো একটা সময় হয়তো হলো, কিন্তু ঘুম থেকে উঠে একদম পুরোপুরি ফ্রি মনে হচ্ছে, কোনো কিছু যে অসুস্থ আছি বা প্রেগনেন্ট আছি দুর্বল লাগছে এমনটা কিন্তু মনেই হবে না। যেটা আমার ক্ষেত্রে হতো, আমি কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ ছিলাম। পুরো প্রেগনেন্সিতে ভমিটিং যে কি সেটা কিন্তু আমার মধ্যে হলোই না, আমি অবাক হয়ে গেছি। এটা কিন্তু আমার শাশুমার ক্ষেত্রেও লক্ষ্য করা গেছিল এবং আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতাম। এছাড়াও আমার এক দিদি ছিল, তার ক্ষেত্রেও পুরোপুরি, তার ক্ষেত্রে 2টো ছেলে হয়েছে, তার ক্ষেত্রেও মেয়ে নেই, তো তার ক্ষেত্রেও কিন্তু বমি ব্যাপারটা ছিল না, তো তার ক্ষেত্রে ছেলে হয়েছে এবং আমার ক্ষেত্রেও ছেলে হয়েছে। তো মর্নিং সিকনেস যদি না থাকে সেটা কিন্তু 100% বলে দেবে ছেলে সন্তান হতে চলেছে। এছাড়াও কিন্তু এই সময় আরেকটা বলবো, সেটা হলো বাচ্চা কোন দিকে নড়াচড়া করছে। বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে, মানে সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চা সব দিকেই নড়াচড়া করে, কিন্তু প্রেগনেন্সির 8 মাসে এই সময় কিন্তু বাচ্চা বড় হয়ে যায়, আর এই সময় দেখবেন বাচ্চা একদিকে কিন্তু বেশি থাকতে পছন্দ করে। এই সময় বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে এবং বাম দিকে মাথা থাকে, মানে আড়াআড়ি পজিশনে, বাম দিকে মাথা রয়েছে, ডান দিকে বেশি নড়াচড়া করছে, এই সময় বাম দিকে বেশি ভার ভার অনুভূত হবে, মানে বেশি ভারী লাগবে বাম দিকের সাইডটা। আর ডান দিকে যদি নড়াচড়া বুঝতে পারেন তাহলে বুঝে নিন যে আপনার কাছে ছেলে হতে চলেছে। কারণ ছেলের মাথা বাম দিকে থাকে, বাম দিকে বেশি ঘুমাতে ভালো লাগে আর ডান দিকে বেশি নড়াচড়া করে, এটিও কিন্তু ছেলে সন্তান লক্ষণ, যেটা আমার সাথে পুরোপুরি মিলে যায়। এই লক্ষণগুলোর মধ্যে কোন কোন লক্ষণ আপনার সাথে মিলে যাচ্ছে অবশ্যই লক্ষ্য করুন। তাছাড়াও বলে রাখি, এই লক্ষণগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা বা আমার এক দিদা যেটা কিন্তু আমাকে বলেছিল, যেটা আমার সাথে মিলে যায়, সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। এটা আমার প্রেগনেন্সির লক্ষণ, তা বলে সবার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এমনটা কিন্তু নয়। আর তাছাড়াও এগুলোর কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই বা কোথাও কোনো প্রমাণ হিসেবে লেখা নেই। আমাদের ক্ষেত্রে যা লক্ষ্য করা গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।